কোরআন হাকিমের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হে আমার বান্দারা, আমি কোরআন হাকিমকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন হাকিমকে সর্বদা পুরাটাই আমি নাযিল করেছি এই লাইলাতুল কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর রাত্রি মানেটা কি? এই লাইলাতুল কদরটা কি? এই লাইলাতুল কদর সম্পর্কে কেউ কি আপনাকে জানিয়েছে কিনা? এই লাইলাতুল কদরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার বান্দারা, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি যে রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিন আলফি শাহর, 1000 রাত্রের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এমন রাত যে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 রাতের চাইতে কি উত্তম। ওই রাতের মধ্যে কি কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, তানাজ্জালুল মালাইকা। ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার ভিতরে কি হয় অবতরণ করে। ওয়ার রূহ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন দুনিয়ার ভিতরে আগমন করেন। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সমস্ত বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা এবং জিবরাইল দুনিয়াতে অবতরণ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিটা বরকতময়, এই রাত্রিটা শান্তিময়, এই রাত্রিটা আরামদায়ক। হাত্তা তাতলুআল ফাজর, যতক্ষণ পর্যন্ত না ফজরের সময় হবে। এই রাত্রিটাকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতেই বলে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 মাসের চাইতে উত্তম। আর ওই রাত্রিটা কখন? ওই রাত্রিটা কখন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘটনাক্রমে আমাদের কাজকর্মের কারণে, আমাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে, ঝগড়ার কারণে আমরা ওই রাত্রটা হারিয়ে ফেলেছি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ থেকে ওই রাত্রিটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের লস হয় নাই, বরং আমরা আরো বেশি ইবাদত করার সুযোগ পেয়েছি। নতুবা আমরা শুধু ওই রাত্রিটাই ইবাদত করতাম আর বাকি রাত্রগুলো আমরা অবহেলায় কাটিয়ে দিতাম। এই জন্য আল্লাহ যা করে আমার আর আপনার কিসের জন্য করে? ভালোর জন্যই করে। এখন আমরা মনে করি লাইলাতুল কদর হচ্ছে 27 রাত। 27 রাত আসলে আমরা কি করি? ভিড় জমাই ইবাদতের মধ্যে মশগুল থাকি, কিন্তু বাকি রাত্র যেগুলো আছে ওইগুলার ভিতরে আমরা কি করি না? ইবাদতের মধ্যে মশগুল থাকি না, ইবাদত করি না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলার ভিতরে যে কোনো একটার মধ্যে হতে পারে। হ্যাঁ, মুফাসসিরিনে ইকরাম 27 রাত্রিটাকে একটু গুরুত্ব দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন।
কিন্তু ওই রাত্রিটার ভিতরে যে হবে এমন নয়, বরং ওই রাত্রি ছাড়াও অন্যান্য রাত্রিগুলার ভিতরেও সবে কদর হয়ে যেতে পারে। এই জন্য আপনি আর আমি এই রাত্রিগুলাকে হেফাজতের সাথে, এই রাত্রিগুলাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া আমার আর আপনার জন্য প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি লাইলাতুল কদরি ইন্নাহা লাইলাতুন সাবিআতিন আও তাসিআতিন ওয়া 20। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, লাইলাতুল কদর হচ্ছে ইন্নাহা লাইলাতুন সাবিআতিন, ওই রাত 27তম রোজার যে রাত, ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদর, অথবা তাসিআতিন ওয়া 20, অথবা 29তম রজনী যেটা আছে, ওই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে আমরা এখানে দুইটা রাত্র পাইলাম, একটা হলো 27 রাত, আরেকটা হলো 29 রাত। 27 যে রোজাটা হবে, ওই রোজার যে রাত্রিটা আছে, ওই রোজার রাত যেটাকে আমরা সাধারণত পালন করে থাকি। দ্বিতীয় একই হাদিস আরেকটা রাত্র পাইলাম 29 রোজার যে রাত, ওই রাত্রটাও পাইলাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির। ও আমার উম্মতেরা, তোমরা শেষ দশকের ভিতরে, এই রমজান, এই রমজানের শেষ দশকের ভিতরে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি তাসিআতিন তাবকা, কখন তালাশ করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 দিনের আগে যে রাত্রটা হয়, ওই রাত্রটার ভিতরে তোমরা তালাশ করো। তাহলে রোজা হচ্ছে 30টা। এই 30টার 9 দিন আগে যে রোজাটা হয়, ওটা হলো কয়টার, কোন নম্বর রোজা? 21 নম্বর রোজা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 21তম যে রোজা আছে, এই রোজার রাত্রিটার ভিতরে কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ফি সাবিআতিন তাবকা। ও আমার উম্মতেরা, 7 দিন বেঁচে থাকা অবস্থায়, 7 দিনের আগের যে রাত্রটা আছে, 7 দিন বাকি আছে, এমন অবস্থায় যে রাত্রিটা পড়ে, ওই রাত্রিটার ভিতরে তোমরা লাইলাতুল কদরকে কি করো? তালাশ করো। তার মানে 7 দিনের আগে যে রাত্রিটা হয়, ওই রাত্রিটা হলো কোন রোজার রাত্র? 23তম রোজার রাত্রটা হলো 7 দিন আগের রাত্র। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি খামিসাতিন তাবকা। ও আমার উম্মতেরা, 5 দিন অবশিষ্ট থাকার আগে যে রাত্রটা হয়, ওই রাত্রটার ভিতরে তোমরা কি করো? লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তাহলে আগের হাদিসের ভিতরে পাইলাম 27তম রোজার যে রাত্রটা আছে, ওই রাত্র। এরপরে 29তম রোজার যে রাত্রটা আছে, ওই রাত্র। আর এই হাদিসের ভিতরে পাইলাম 9 দিন আগে যে রাত্র, তার মানে 21তম রোজার যে রাত্রটা আছে, ওই রাত্র। আবার বলল 7 দিন বেঁচে থাকার আগে, 7 দিনের আগে যে রাত্র, ওই রাত্র। তার মানে 23তম রোজার যে রাত্র, ওই রাত্র। আবার বলল 5 দিন বাকি থাকার আগে যে রাত্র, তার মানে 25তম রোজার যে রাত্র, ওই রাত্রেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 21তম রোজার দিনও কি হতে পারে? লাইলাতুল কদর হয়ে যেতে পারে। 23তম রোজার দিনও কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। তারপরে 25তম রোজার দিনও কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। 27তম রোজার দিনও হতে পারে। 29তম রোজার দিনও কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে।
এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের লাস্ট দশকের ভিতরে, লাস্ট দশকের বেজোড় রাত্রিগুলার ভিতরে তোমরা কি করো? লাইলাতুল কদর আদায় করো, লাইলাতুল কদর তালাশ করো। এই জন্য এই রাত্রিগুলার ভিতরে ইবাদতের মধ্য দিয়ে কাটাতে হবে। এই রাত্রিগুলাকে কোনোটাকে অবহেলায় কাটানো যাবে না, যাতে করে আমার থেকে আপনার থেকে এই লাইলাতুল কদরটা যেন ছুটে না যায়, যেন ছুটে না যায়। এই জন্য এই লাইলাতুল কদরটা যদি আমরা পেয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ইবাদত করব এক রাত্র, কোন রাত্র বলতে পারতেছি না, ওটা বাদ। মনে করেন ইবাদত করব 5 রাত্র, 21তম রাত্র, 23তম রাত্র, 25তম রাত্র, 27তম রাত্র, 29তম রাত্র। 5 দিন ইবাদত করিয়া যদি হাজার মাসের ইবাদতের সওয়াব পাইতে পারি, তাহলে তো আমাদের মতো সৌভাগ্যবান আর কে হতে পারে যে ব্যক্তি এই লাইলাতুল কদর পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই লাইলাতুল কদরে যে ফজিলত, ওই ফজিলত দিয়া দান করিয়া দিবে। এই 1000 মাস যেটা আছে, এটা হিসাব করে দেখেছে 83 বছর 4 মাস। 83 বছর কয় মাস? 4 মাস। তাহলে আপনি এই 5 দিন ইবাদত করিয়া 83 বছর 5 মাসের ইবাদতের করা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এটা আপনারা আমার থেকে মিস হতে পারে, কিন্তু যে ব্যক্তি এই লাস্ট 10 দিনে কি করবে? ইতিকাফ করবে। বলেন তো দেখি, ওই ব্যক্তি থেকে এই লাইলাতুল কদরটা পালানোর কোনো সুযোগ আছে? না, না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যে ব্যক্তি এই লাস্ট 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই লাইলাতুল কদরের যে ফজিলত, ওই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের লাস্ট 10 দিন আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর যখন রমজানের লাস্ট 10 দিন আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাদ্দা মিনজারাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরটাকে শক্তভাবে বেঁধে নিতেন। তার কোমরটাকে শক্তভাবে বেঁধে নিতেন, কারণ এখন আর কি করার সময় না, এখন আর অন্যান্য দিনে অবহেলায় সময় কাটানোর সময় না, এখন হচ্ছে ইবাদত, কঠোর ইবাদতের করার সময়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোমরটাকে শক্তভাবে বেঁধে নিতেন, যেন ইবাদত করার ক্ষেত্রে দুর্বলতা না লাগে, যেন ইবাদত করার ক্ষেত্রে যেন কষ্ট না হয়, যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কবরটাকে শক্তভাবে বেঁধে নিতেন। এরপরে কি করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া আহয়া লাইলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের লাস্ট যে 10 রাত্র আছে, এই লাস্ট 10 রাত্রের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহয়া লাইলা, এই রাত্রগুলোর ভিতরে ইবাদতের মাধ্যমে মশগুল থাকতেন, ইবাদতের মাধ্যমে জেগে থাকতেন। এই রাতগুলোর ভিতরে জেগে থেকে থেকে ইবাদত করতেন। এরপরে কি করতেন? ওয়া আয়কাযা আহলা, শুধু তিনি একা ইবাদত করতেন এমন নয়, বরং তিনার পরিবার পরিজন যারা আছে এই সকলকে এই রাতগুলোর ভিতরে জাগাই দিতেন। উঠো উঠো, উঠে যাও, উঠে যাও, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে নাও, লাইলাতুল কদর তোমরা তালাশ করে নাও। তাহলে কি করতেন? প্রথমত পাইলাম ইবাদত করার জন্য নিজের কোমরটাকে শক্তভাবে বেঁধে ফেলতেন, যাতে করে ভালোভাবে ইবাদত করতে পারে। দ্বিতীয় নম্বর, নিজে ইবাদত করতেন। ওয়া আহয়া লাইলা, নিজে সারাটা রাত ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া কি করতেন? ইবাদত করতেন। শুধু নিজে ইবাদত করে নিজেই উপকারগুলো, ফজিলতগুলো অর্জন করবেন এমন নয়,
বরং নিজের পরিবার পরিজন যারা আছে তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, তারাও যেন এই লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে। এই জন্য কি করলেন, পরিবার বর্গগুলোকে এই রাত্রগুলার ভিতরে উঠাই দিতেন, ও আমার ভাই, ও আমার মেয়ে, ও আমার ছেলে, ও আমার স্ত্রী, উঠে যাও ইবাদতের মধ্যে মশগুল থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার ফজিলতপূর্ণ লাইলাতুল কদরকে তালাশ করে নাও। তাহলে আমরা কি করতে হবে, যাইনে বাস ইফতার করবো, নামাজও পড়বো না, যাইনে শুধু ঘুমাবো নাকি, এমন নাকি? হ্যাঁ, না না না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার আমলের প্রয়োজনই ছিল না। যদি তিনার এই অবস্থা হয় তাহলে আমাদের কি করা দরকার? আমরা তো রাত দিন 24 ঘন্টায় জাগন থাকা দরকার, রাত দিন 24 ঘন্টায় ইবাদতের মধ্যে মশগুল থাকা দরকার। এই জন্য যে ব্যক্তিরা এই দিনগুলার ভিতরে ইতিকাফ করবে, এই দিনগুলার ভিতরে যারা ইতিকাফ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যাতে করে দুনিয়ার ভিতরে মশগুল না হয়ে যেতে হয়, যাতে করে দুনিয়ার কোনো ব্যস্ততা না দেখাইতে হয়, যেন দুনিয়ার কোনো ব্যস্ততা তিনাকে না ধরতে পারেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর ছিলেন তত বছর, শুধু একটা বছর ছাড়া বাকি সব বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান দশকের ভিতরে কি করতেন, ইতিকাফ করতেন। যখন আল্লাহর ঘরের মধ্যে চলে আসে, অটোমেটিক যত ব্যস্ততা আছে, যত দুনিয়ার যত কিছু আছে, সবগুলা তার থেকে আস্তে আস্তে সরিয়ে যায়। সে কি করতে পারে, ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারে, ইবাদতের মধ্যে লেগে থাকতে পারে। 2-4 রাকাত, 5 রাকাত, 10 রাকাত সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, ইবাদত করতে পারে। এই জন্য যারা ইতিকাফে আসবে তাদের থেকে এই ফজিলতপূর্ণ রাত্রিটা ছুটে যাওয়ার সম্ভাবনা অনেকই কম। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মটা বের করে দিয়েছেন, ইতিকাফ করা। এই জন্য আমাদের উপর প্রত্যেকটা গ্রামের মসজিদের প্রত্যেকজনের উপর, গ্রামের প্রত্যেকজনের উপর এই নিয়মটা ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মসজিদে এই লাস্ট 10 দিন ইতিকাফে বসতে হবে। যদি একজনও না বসে তাহলে পুরা গ্রামের সকলে এই গুনাহের অধিকারী হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লার মসজিদে কি বসতে হয়, ইতিকাফ বসতে হয়। বলে হুজুর ইতিকাফ বসলে কি লাভ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা পৃথিবীর মানুষ আমল করলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তি মসজিদে থাকিয়া শুধু ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের যত সওয়াব, সমস্ত সওয়াবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীর আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফ করার কারণে সওয়াব আসেনি, সারা পৃথিবীর মানুষ যত ইবাদত করবে, আপনি একা শুধু ইতিকাফ করি, এখানে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, বাস ইতিকাফ করলেন, আল্লাহ জিকির আজকারের ভিতরে নিমজ্জিত থাকলেন, নামাজ কলমা পড়লেন, নফল ইবাদত করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হইয়া সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ যত আমল করবে, সমস্ত আমলগুলাকে একসাথ করিয়া যত সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তি যদি একদিনে ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 2টা কবুল হওয়া হজ এবং 2টা কবুল হওয়া উমরা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কয়টা কবুল হওয়া? 2টা কবুল হওয়া হজ এবং 2টা কবুল হওয়া উমরা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কত লাখ লাখ টাকা খরচ করে এখান থেকে যায়, যাওয়ার পরে হজ করে, উমরা করে, কিন্তু এই হজ আর উমরা এত কষ্ট করে করার পরেও কবুল হয় কি হয় না এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু এই মসজিদে বসে সামান্য ইতিকাফ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হওয়া হজ এবং কবুল হওয়া উমরা সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
তার থেকে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফরিখা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে দূরীভূত করে দিবেন, দূরে করে দিবেন। হুজুর পরীক্ষা কতটুকু? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত, পৃথিবীর এক পাশ থেকে পূর্ব পাশ থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, এক পরীক্ষা সমান তত দূর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পরীক্ষা, মানে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত দূর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পরীক্ষা সমান তার থেকে জাহান্নামকে দূরে করে দিবেন। তার মানে এই তিন পরিমাণ সমান তার থেকে জাহান্নামকে দূরে করে দিবেন। আর যে ব্যক্তি এই দুনিয়ার ভিতরে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত অর্জন করে নিতে পারলো, সেই তো সফলতা, সেই তো কামিয়াব। আর কি কিছু লাগে? তাহলে এই ইতিকাফ করার দ্বারা ফজিলত ফায়দা আছে না নাই? অবশ্যই আছে। সাথে সাথে আরেকটা কি, এই ইতিকাফ করার দ্বারা এই যে লাইলাতুল কদরের যে রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলার ফজিলত অটোমেটিকই পেয়ে যায়। ইতিকাফ করলেন রাত্রে, এখানে ইবাদত করলেন, আপনি লাইলাতুল কদর তো অবশ্যই পাবেন। যদি লাইলাতুল কদর পান, তার মানে আপনি 83 বছর 4 মাস ইতিকাফ করলেন। ক বছর? কথা বলেন, ক বছর? 83 বছর 4 মাস ইতিকাফ করলেন। এই জন্য আমি বলি, যখন এই সময়টা আসে, আমি বলি কি, প্রত্যেক দিন মনে হয় এখনো প্রায় 14 দিন কি 15 দিন আছে, আজকে থেকে শুরু করবেন। আজকে থেকে শুরু, 10 টাকা করে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যা পারেন, প্রত্যেকটা দিন 10 টাকা করে কি করবেন? মসজিদে দান করবেন। যদি লাইলাতুল কদরের রাত্রিতে এই 10 টাকা আপনি কি করতে পারেন? দান করতে পারেন। অবশ্যই লাইলাতুল কদরতে 5 রাতে তো হবে, এটা তো অবশ্যই, নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আপনি কি করলেন? 10 টাকা, কমসে কম 10 টাকা ধরলাম। যদি 10 টাকা হয়, আপনার খরচ যাবে কত? হয়তো 100 টাকা। 10 দিনে কত? 100 টাকা। হয়তো এখন 14 দিন বা 15 দিন 150 টাকা খরচ গেল আর কি। তাহলে আপনার কি হলো? খেয়াল করে দেখেন, এই 10 টাকা লাইলাতুল কদরের রাত্রিতে পড়বে। লাইলাতুল কদরের রাত্রিতে পড়লে কি হবে? এই 10 টাকা আপনি 1000 মাস পর্যন্ত এই 10 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস, 83 বছর দিলেন মাত্র 4-5 দিন, কিন্তু আমল নামায় লেখা হলো কত দিন? 83 বছর 4 মাস পর্যন্ত 10 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 10 টাকা, 20 টাকা, যে যা পারেন এ দান করবেন প্রত্যেক দিন। আজকে থেকে এই তারাবির আগে বাস দাঁড়াইয়ে এটা কালেকশন করে দিবেন। 2 নম্বর, 2 রাকাত 4 রাকাত যে যা পারেন নফল নামাজ পড়বেন। 2-4 রাকাত যে যা পারেন নফল নামাজ পড়বেন। এবং বিশেষ করে সেহরি খাইতে এমনি উঠেন না সবাই? কথা বলেন না কেন? রোজা রাখার সময় সেহরি খাইতে উঠেন না? বাস উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। কি হবে? লাইলাতুল কদরের রাত্রে যদি আপনার পড়ে যায়, তাহলে আপনি 1000 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে 1000 মাস তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে এই রাত্রিগুলোর ভিতরে এই ইবাদতগুলো বাড়ানোর চেষ্টা করবেন, এই ইবাদতগুলোকে যোগ করার চেষ্টা করবেন, সাথে সাথে খারাপ কাজ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দান করলেন, এখানে যে গীবত করলেন, কি লাভ? এর দান করে লাভ আছে? দান করলেন, মিথ্যা কথা বললেন, কোনো লাভ আছে? দান করলেন, সুদ খাইলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই, হুদাইছে। এই জন্য আগে এগুলা থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন। সাথে সাথে 10 টাকা, 20 টাকা যা পারেন দান করার চেষ্টা করবেন। ফকির মিসকিন যারা আছে তাদেরকে 10-20 টাকা দান করার চেষ্টা করবেন। বলে, হুজুর শুধু বিপদ লাগিয়ে থাকে, অসুস্থতা লাগিয়ে থাকে। আরে ভাই, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। ও আমার উম্মতেরা, তোমরা সদকা করতে থাকো, আল্লাহ তোমার থেকে বিপদ আপদ দূর করতেই থাকবে। সুবহানাল্লাহ। দান সদকা করে না, শুধু লাগিয়ে রয়েছে। ভাই, দান সদকা করতে থাকেন, করেন দান সদকা। আর আল্লাহ দিছি বিয়ে তো করতে পারতেছেন, আর দান করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যা দান করতেছেন এর ডাবল আপনাকে দিবে ইনশাআল্লাহ। তাহলে
এই এই লাস্ট দশকের ভিতরে কয়েকটা আমল বাড়াইতে বলছিলাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? সকলে মনে থাকবে তো ইনশাল্লাহ? বাড়িঘরের ভিতরে যে মা বোনরা আছেন, যে মহিলারা আছেন, তারাও নিজেদের স্বামীর কাছে আমাদের আম্মাজানরা দিত, আমাদের মনে আছে, যখন শুক্রবার হইতো বলতো দাঁড়া 10 টাকা দিত, ধর এটা মসজিদে দিবি। এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন চাচাজেরি যারা আছে ওরা 10 টাকা মসজিদে দিয়ে দিস। শুধু সোয়াব শুধু আমাদের পুরুষদের দরকার নাকি? মহিলাদের দরকার নাই নাকি? কথা বলেন, মহিলাদের দরকার নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য নিজেরাও আনবেন, বাড়িতে যে মহিলারা আছেন তিনারাও নিজেদের স্বামী বলেন যারা এই মসজিদে আসে তাদেরকে 10 টাকা দিয়ে দিবে। এবং সাথে সাথে 2-4 রাকাত নফল নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজটা যেন না ছুটে, এর দিকে খুব খেয়াল রাখবেন। লাস্ট দশকের ভিতরে ইবাদতের মধ্যে সকলেই মশগুল থাকার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত সবচাইতে যেটা বেশিরভাগ ইতিকাফের বিষয়টা, এই ইতিকাফে সকলেই মুরব্বী যারা আছেন বিশেষ করে সকলেই চলে আসার চেষ্টা করবেন। জীবনটা তো দিয়ে দিয়েছেন শেষ, 40 বছর 50 বছর 80 বছর এই দুনিয়া করিয়ে তো শেষ করলেন নাকি? দুনিয়া করে শেষ করছেন না? বা লাস্টে শেষ দিয়ে আসি আল্লাহ রাস্তায় দেন। আখেরাতে দুনিয়াতে থাকার জন্য ঘর করলেন, বাড়ি করলেন, চাল কিনলেন, ডাল কিনলেন, সব কিছু কিনলেন, মাছ গোস্ত সব কিছু করলেন। এই দুনিয়া তো 40 বছর 50 বছর 100 বছর ধরলাম আর কি। ওই যে আখেরাতে যে হাজার বছর থাকবেন, ওটার জন্য কি করলেন? ওটার জন্য কি করলেন? কি রাখলেন? কি পুঁজি করলেন? কই? এই জন্য সময় তো কাটাই দিয়েছেন, চোখ বন্ধ করে দেখেন না। ওই যে ছোটবেলা থেকে এই 40 বছর হিসাব করতে 10 মিনিটও সময় লাগবে না। এই যে মৃত্যু চলে আসছে, এই যে চোখ বন্ধ করে দেখিয়েন, হায়াতগুলা দেখিয়েন, মৃত্যু চলে আসছে, শেষ। আজকে মরলে এই যে কিছুক্ষণ পরে মারা গেলে সব কিছু শেষ। বলো হুজুর গরু আছে, ছাগল আছে, এটা আছে, ওইটা আছে। আরে ভাই, আমরা মারা গেলে এগুলা কে দেখবে? কে দেখবে এগুলা? এই জন্য আমি প্রায় সময় বলি, হালালভাবে হারামভাবে 2 টাকা ইনকাম করে রাখার দরকার নাই। ওই টাকা আপনি খাবেন না, আপনার ছেলে মেয়ে খেয়ে উল্লাস করবে, ছেলে মেয়ে খেয়ে আনন্দ করবে, ফুর্তি করবে। আর আপনি কবরের ভিতরে ওই টাকার জন্য, ওই সম্পদগুলার জন্য, ওইগুলার জন্য আযাবের ভিতরে ফেরেশতার ফিডা খাইতে খাইতে ভূত হয়ে যায়। ওখানে কি মরণ আছে? না। আরে যার রিজিক তার সাথে। আপনি কি আপনার ছেলের রিজিক আপনি কি ঠিক করে দিতে পারবেন কিনা? না না, কখনোই না। এই জন্য নিজে বাঁচেন, নিজে বাঁচান। দরকার নাই হারাম টাকা, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এটা খাইলাম, ওটা খাইলাম, খাই কি করলাম, নিজের আযাব নিজে নিলাম। কালকে কিয়ামতের ময়দানে ওই ছেলেই আমরা চিনবো না, প্রথমে ওই বই চিনবো না, ছেলে মেয়েগুলাই তো আমরা চিনবো না। দূর কে আপনি? আমরা তো চিনি না। কার জন্য রাখবেন? দুনিয়াতেও তো দেখা যায় করোনা আল্লাহ দেখাই দেয় নাই? কথা বলে না কেন? করোনার সময় আল্লাহ দেখাই দেয় নাই? নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে যাদের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, আল্লাহ দুনিয়ার ভিতরে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই বান্দা দেখ দুনিয়ার ভিতরে যদি এই অবস্থা হয়, এখানে তো কোনো আজাব গজব চলতেছে না, সামান্য একটা জ্বর, কাশি, সর্দি, সামান্য, যেটাকে নাথিং থেকে নাথিং মনে করছে, এই জ্বর, কাশি, সর্দি যদি তোর থেকে, তোর ছেলে মেয়ে, তোর পরিবার পরিজন সহ সব কিছু যদি তোর থেকে দূরে নিয়ে যেতে পারে, ও বান্দা, এই মরণের পরে যখন ফেরেশতার ফিডার লগে, জাহান্নামের আযাবের লগে, তখন কি করবে এরা? তখন কোথায় দেবে? তখন কি পাইবি কারোরে? না। এই জন্য হোঁশ ঠিক করেন, বিবেক ঠিক করেন। দরকার নাই, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে দরকার নাই। কেন করব? কার জন্য করব? দিন শেষে সবাই পর। যাদের জন্য করবেন তারাই সরি কি করবো, আপনাকে কবর দিব, যেন উঠিনে আসতে পারে। তাহলে এই ইতিকাফ আমি আপনাদের কাছে জোরদার রিকোয়েস্ট করি, জোরদারভাবে বলবো, সবাই মুরব্বী এবং জওয়ান যারাই আছেন সবাই ইতিকাফে চলে আসার চেষ্টা করবেন, ইতিকাফে থাকার চেষ্টা করবেন। আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে ক্ষমা চান না, দেখেন না আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এই উসিলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাজাত দিয়ে দেয় আর কি, তাহলে সকলেই ইতিকাফে চলে আসার চেষ্টা করবেন। বলে হুজুর 2 দিন চলে গেছে, এখন আসতাম না, চলে আসবেন। 5 দিন থাক, 6 দিন থাক, 7 দিন থাক, 10 দিন থাক, যত সময় থাক চলে আসবেন। 1 দিন হলে 1 দিন ইতিকাফ করেন, সমস্যা নাই। তবে লাগাতার 10 দিন করা, এটা কি সুন্নতে মুআক্কাদা, ওই যে বলছিলাম, এই লাগাতার 10 দিন করলে না ছুটার সম্ভাবনা আছে। এই জন্য আপনাদের কাছে
জোরদার রিকোয়েস্ট করব সকলেই এতেকাফে চলে আসার চেষ্টা করবেন, যাতে করে লাইলাতুল কদর সহ যতগুলো ফজিলত আছে বললাম না, একটা হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সওয়াবগুলো আপনার আমল নামায় দিয়ে দিবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ 2টা উমরা করার সওয়াব দিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আরেকটা কি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 3 ফরিকা পর্যন্ত আপনার থেকে দূরে করে দিবেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই লাইলাতুল কদরের ফজিলত দান করে দিবেন। এই জন্য সময় শেষ, চলে আসেন। সকলকে বলবো সকলে ইনশাল্লাহ এই এতেকাফে চলে আসার চেষ্টা করবেন, এবং সাথে সাথে যে আমলটার কথা বলেছিলাম মনে আসে তো সবার ইনশাল্লাহ, আজকে থেকে তুললে কোনো সমস্যা হবে নাকি? কি 10 টাকা মনে হয় বেশি চলে যাবে নাকি? আরে না যাবে না, আল্লাহ রাস্তায় এগুলোই জমা হবে, যা খাইতেছেন যা দিতেছেন সব শেষ। এই 10 টাকা করে উঠাবে ইনশাল্লাহ। আমি বলবো জোরদার কমিটিরা আছে ওনারা ইনশাল্লাহ উঠাবে। 10 টাকা পারেন 20 টাকা পারেন, এই যাই রাখতেছেন ওটাই আপনার সম্বল। আজকে থেকে ইনশাল্লাহ উঠানোর জন্য বলবো 10 টাকা 20 টাকা যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর রাত